এই দেখেন এখানে আমরা বাস্তব জীবনে আসলাম, এই কিন্তু আমরা কাজ করব যে পজিটিভের, এই পজিটিভ এই 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 হলো পজিটিভ, এইটার নাম হলো পজিটিভ। আমরা যে কাজ করবো সাইড কালার, এই সাইড কালার এই সাইডে পজিটিভ দেবে। এখন দেখেন যে এটা একটা ছায়ান, একটা মেজেন্ডাই, একটা ইয়েলো ব্ল্যাক, কিন্তু সবগুলো দেখতেছি কি কালো। এর কোনটা আমি বুঝবো কি ছায়ান কোনটা মেজেন্ডা কোনটা ইয়েলো বুঝবো কেমনে? আমরা ওই যে রেজিস্ট্রেশন মার্ক বানাইছি সিএমওয়াইকে, ওইটা পজিটিভে এই দেন এই দাগটা এটাই আসছে, এই দেখেন এটাই আসছে, এই দেখেন এটাও এটাও এই আসছে, তারপর দেখেন এটাও আসছে, এটাও আসছে, চাইরো জায়গায় আসছে। আমরা দাগ কেন সাইডে দিয়েছি? সাইডে দিই না, দিই আমরা দিয়েছি কটা একটা, কারণ সাইড জায়গা কেন আসলো? এটা দেওয়ার কারণ হলো ওই যে রেজিস্ট্রেশন কালার দিছি, রেজিস্ট্রেশন কালার দেওয়ার মানেই হলো এটার মধ্যে এরকম পজিটিভ যদি আপনার 1000ও বাইরে হয়, 1000 পজিটিভই এই দাগটা আসবে, কারণ রেজিস্ট্রেশন কালারের মধ্যে সব কালার বিদ্যমান আছে। যেমন আল্লাহ আমাদের সব জায়গায় আছে, রেজিস্ট্রেশন কালারের মধ্যেও এরকম সব কালার, কম্পিউটার যত কালার কাজ করব সব কালার রেজিস্ট্রেশন কালারের মধ্যে সে আছে। অনেকে মনে করে যে ওই রেজিস্ট্রেশন কালারের মধ্যে বুঝি ছায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক সাইডে আছে, আসলে তা না। এটার মধ্যে যত কালারের কাজ করবেন সব কালারই ওটার মধ্যে আছে। তো এখন হইলো আমাদের হইলো এই যে জিপিটা প্রত্যেকটা আছে কেন? ওই জিপিটা দেওয়া হয়েছিলাম কি রেজিস্ট্রেশন কালার, এই জন্য কিন্তু প্রত্যেকটা পজিটিভ কিন্তু এই জিপি লাগবে। এই আর এখানে ওই জন্য এটা কোন পজিটিভ আমি বুঝবো কামে, এটা কি লেখা? এটা ইয়েলো, ওই ইয়েলোর কিন্তু এর পুরো লেখা আমার ছাত্রদের বোঝার জন্য পুরো দিছি, কিন্তু আসলে এরকম থাকবে না, থাকবে কি শুধু ওয়াই, ওয়াই দেখলেই বুঝতে হবে এটা ইয়েলো পজিটিভ। আমরা দিচ্ছি সংক্ষেপে, হ্যাঁ এখানে ওই ছাত্রদের বোঝানোর জন্য পুরোটা লিখে দিচ্ছি ইয়েলোটার সংক্ষেপে আসবে। এখানে মেশিন ম্যান কী করবে? এখানে ইয়েলো কালি মারবে যদি 4 কালার কাজ হয়ে থাকে। এটা কি? এটা ব্ল্যাক, ব্ল্যাক মানে এখানে ব্ল্যাক মারবে, এই পজিটিভের যে প্লেটটা হবে এটা ব্ল্যাক মারবে, এটা এটা সায়ান, এটা মারবে সায়ান মারবে, তারপর এটা মেজেন্ডা এই মারবে। এখন আমরা যেটা বুঝেছি সেইটা আমরা বুঝি, সেটা হলো প্রশ্নটা পরে করেন, আমার কথাটা শেষ হোক আগে। এখন হইলো আমাদের এইটা কি কোন কালার পজিটিভ? ছায়ান। এখন খেয়াল করেন যে এই আমরা একটা ছায়ান একটা ই দিলাম, একটা গ্রাউন্ড ভিজিটিং কার্ড করাইছি নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে, মনে করেন এইটা ই দিয়েছে। এখন এইটার উপর এইটা কোন কালারের? এটা ব্ল্যাক। এখন আমরা ব্ল্যাকটাই বোঝানো হয়েছে। এখন এই পজিটিভ কোথায় কি আছে কিন্তু কেউ মিলায় না, মিলায় কি দেখেন ওই যে কানায় দুটো প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এই গোল, এই গোলটা ওই নিচের ওই গোল আছে এখানে, ওই এই গোলে গোলে মিলেবে না, এই ওই গোলে গোলে মিলবে, এই গোলে গোলে মিলবে। আর এদিকেও আবার গোল আছে, ওই ওই গোলে গোলে মিলবে, এই গোলে গোলে মিলবে। এখানেও আবার গোল আছে, এখানে এই গোলে 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 মিলবে, আবার এখানেও মিলবে। এটাগুলো মিলানোর জন্য কি এগুলো পেস্টিং টেবিল বলে, পেস্টিং টেবিল থাকে প্লেট করার হাউসে, পেস্টিং টেবিল থাকে। যেমন আমরা ডাক্তারদের গেলে দেখবেন এক্সরে করে দিলেন গিয়া তাদের ডাক্তারের চেম্বারে তার সাইডে একটা লাইট থাকে, ওই এক্সরেটা ওইখানে ঢুকেই দিয়ে দেখে কোথায় কী হয়েছে। এই পেস্টিং টেবিল ওইরকম কিন্তু লাইট দেওয়া, যখন এইটা দেখে পিছন থেকে অটো ক্লিয়ার দেখা যায়, যেন আমাদের চোখ দিয়ে দেখা লাগে, আর লাইট থাকলে ক্লিয়ার দেখা যায়। এখানে এইটা। এখন আমরা কি করছি, এখানে এই অ্যারো দিয়া কোথায় কি কাজ করছি এখানে লিখে দিছি, এই বোঝানোর জন্য আমরা লিখে দিছি। এখন দেখেন এই যে 180 ফকিরাবল ঢাকা, এই লিখে দিছি। কী করছি? এটা ব্ল্যাক ওভারপ্রিন্ট করা, এইটা আমরা ওভারপ্রিন্ট করছি। আর এইটাও কিন্তু ব্ল্যাক, এই দেখেন এই যে ব্ল্যাক, এইটা ব্ল্যাকে, এই গোলটাও কিন্তু ব্ল্যাকে, কিন্তু আমরা এটাকে কি করছি দেখেন কি লিখছি, এটা ব্ল্যাকে দেওয়া হয়েছে, এটা ব্ল্যাকে দিয়েছি ঠিক, কিন্তু এটা ব্ল্যাকে ছাপা হবে না, এই কারণের জন্য ব্ল্যাকটাকে ওভারপ্রিন্ট করা হয় না। এটা আমরা ওভারপ্রিন্ট করি নাই কিন্তু এই ব্ল্যাক, দেন এইটাও কিন্তু এই ব্ল্যাকেই, এটাও ব্ল্যাক। এখন এই ব্ল্যাকটাকে আমরা ওভারপ্রিন্ট করছি, এটা কিন্তু নিচে মেজেন্ডা না নাকি? না নিচে ডানে ছায়ান। দেখেন ছায়ানের উপরে কিন্তু এই ব্ল্যাক টাইপটা, ছায়ানের উপরে কিন্তু এই ব্ল্যাক টাইপটা কিন্তু ছায়ানের উপরে, এটা হল ছায়ানের উপরে আমরা ব্ল্যাক টাইপ আমরা লিখছি না, লিখে দিয়েছেন বানানকালী কাজে 100% ছায়ান দিতে হবে, আর এটা টাইপটা ব্ল্যাক দিলেন। এখন এইটা ওভারপ্রিন্ট করলে আমরা একটু আগে লেখাইছি ওভারপ্রিন্ট, এইটা করছি, এই টাইপটা ওভারপ্রিন্ট করে দিলাম। ওভারপ্রিন্ট করে দেওয়ানোর পরে আমাদের এটা কি হয়েছে, এই যে নিচের কালার যেটা আছে এখানে কি এই টাইপটা এই জায়গায়, এখন এই জায়গায় কি কাট আউট আছে, এই যে নেই, এইটাকে বলা কাট আউট। এই যে বাংলাদেশ টাইপটা নিচের কালার ছায়ান উপরে এই টাইপটা ওভারপ্রিন্ট করি নাই, ওভারপ্রিন্ট না করেন এরকম কাট আউট হয়ে আসছে, এর সাদা বাইরে। আর এখানে এই টাইপটা এখন কাট আউট আসছে, এরকম কারণ কাট আউট আসে না।
এই দেখেন এই যে সলিডটা আমরা ওভারপ্রিন্ট করি না, এইটা এখানে যতটুকু জায়গা অতটুকু জায়গা এই সায়ান কালারটা কাইটা এরকম সাদা বেরিয়েছে, এটা কি বলা হয় সাদা বা কাট আউট, এই পজিটিভ আসবে। এখন আপনি যখন কোনো কাজে কাজ করতে যাবেন তাহলে আপনি দেখবেন বলবেন ভাই একটু পজিটিভটা একটু চেক করে দেন। চেক করা মানে কি, যেখানে কাট আউট লাগবে সেখানে কাট আউট আসছে কিনা, আর যেখানে বরার লাগবে সেখানে বরার আছে কিনা। এখানে এই ব্ল্যাকের নিচে এখানে লাগবে না, কাট আউট লাগবে না, এখানে এরকম কাট আউট দিয়ে দিয়েছে, তখন এই পজিটিভটা ছাপাইলে ওই সাদা বাইরানো এইরকমই, এই জন্য দেখবেন এইরকম এই সাইড দিয়ে সাদা বেরিয়ে, এইটা এবং এইটা মিল দিয়ে এরকম ছাপাই যাইয়া এটা তো কালার হয়ে যাবে, এটাও কালার হয়ে যাবে, তখন এই সাইড দিয়ে সাদা দেখা যাবে। হ্যাঁ, আপনার দায়িত্ব হলো পজিটিভ পর্যন্ত। এরপর তার পজিটিভ কোথায় নিয়ে ছাপবে, কী করবে না করবে, দেখা যায় ঢাকায় দিয়ে পজিটিভ বাইর করছে, আর নিয়ে ছাপবে যে কুমিল্লা তাদের ফেরেস আছে এই নিয়ে ছাপবে। তাহলে বুঝতে পারলাম যে এটা ওভারপ্রিন্ট যদি করি তাহলে নিচের কালারের যেটা থাকবে সেটা পজিটিভ এরকম বরাট বের হবে, আর যদি ওভারপ্রিন্ট না করি তাহলে এরকমভাবে আমাদের কী বেরোয় সাদা বের হবে। যেমন এইটাই ওভারপ্রিন্ট ব্ল্যাকের, কিন্তু ওভারপ্রিন্ট করি না, এটা সাদা বেরিয়েছে, আর এটা ওভারপ্রিন্ট করছি এটা বরাট বের হয়েছে। তাহলে এখন আমাদের কী হবে, এই টাইপটা যখন এখানে যে পড়বে সাইন উঠবে তখন কী হবে, এটা কালো কালোই থাকবে, কারণ কালো কালার যে কোনো কালার পড়লে কালোই থাকবে, এই জন্য আমরা এটাকে ওভারপ্রিন্ট করে দিই। আর এইটাকে আমরা কী করছি, এটাকে আমরা এখানে দিলাম কেন, এটাকে আমরা কাটর দিলাম কেন, এই কালোটা কেন প্রয়োজনটা, এই কালোটা কালোতে ছাপা হবে না, এটা ছাপা হবে অন্য একটা কালারে। তাই এখন যদি এইটা যদি আমরা এটা অন্য কালার ছাপাবো, এই কালোটা কালো দেখে যদি আমি এটার মধ্যে ওভারপ্রিন্ট করে দিতাম, তো এই কালারটা যে পার্থক্য এই কালার উপরে, তখন এইটা আর এই কালার মিললিয়া কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই কালারটা যে এখন যদি অন্য কালার হলে আমি এটাকে যে কালার মারেন, লাল মারেন, সবুজ মারেন, ব্লু মারেন, গোল্ডেন মারেন, সিলভার মারেন, যা মারেন, এই কালারটা যখন ছাপা হবে এই কালিটা যে কোথায় পড়বে, এই কাগজের সাদা জায়গায়, তাই তো এই কালারটা যেহেতু কোনো কালারের সাথে মিলতে আছে না, তাহলে তো এই কালারটা আর চেঞ্জ হওয়ার আপনার কোনো সুযোগ নেই, এই কালারটা এখানে যে পড়তে হবে। এই জন্য আমাদের কোনো জায়গায় এরকম সাদা লাগবে, কোনো জায়গায় সাদা লাগবে না। তা সাদা লাগবে না কোন জায়গায়, একমাত্র কালোর নিচে, কারণ কালোর যে সাদা দিলাম না কেন, কারণ কালো কালার ওই কালার পলিংয়েও কোনো কালার সমস্যা হইতেছে না, কালোই পাচ্ছি আমি। আর এখানে যদি কালোটা যদি আমি এখানে বর্ডার দিতাম এরকম, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে তো কাজটা বাতিল। এই জন্য আমার এখানে কাট আউট কিন্তু লাগবেই, বাধ্যতামূলক দিতেই হবে এখানে। এই জন্য আমরা এখানে এই দিলাম। এখন মনে করেন যে না আপনি এখানে এইটার কালোতে ছাপবেন, কিন্তু কালোতে ছাপার জন্য এটা যেন ওভারপ্রিন্ট করছেন, ওভারপ্রিন্ট এটা করছি আমি, এটা করি নাই, তাই এখানে সমস্যাটা কি দাঁড়াবে, দেখেন এই যে এটা যেন ওভারপ্রিন্ট করি নাই, এখানে দেখেন আমাদের এই এক স্টুডেন্ট এই জিনিসটা ছাপছে, এখানে এই যে কালো, এটা কয় কালার ছাপা, 2 কালার ছাপা, সায়ান আর ব্ল্যাক। এখন এই জায়গা থেকে এই যে এই টাইপগুলো, এই টাইপগুলো এগুলো ব্ল্যাক ওভারপ্রিন্ট করার জন্য, তাহলে তো এখানে কি আছে, এই নিচে কি কাট আউট আসছে, কাট আউট আসছে না, ওইরকম বরাট আসছে, এরকম বরাট আসছে। তো এই টাইপটা ওখানে করিয়া কোনো সমস্যা হয় না। দেখেন এই জায়গা থেকে এতে কোনো সমস্যা নাই। এখানে এই যে 2 লাইন, এই 2 লাইন সাইড লাইন, এই ব্ল্যাকের নিচে কাট আউট দেওয়া হয়েছে, এরকম এই যে এই কাট আউট এরকম দেওয়া হয়েছে। এখন টাইপটা যখন যেই পড়ছে তখনই ওই তো একটু সরিয়ে গেছে, সরিয়ে যখন দেখুন ওই টাইপের বাইরে দেয় সাদা বেরিয়েছে, এই যে সাদাটা বের হইলো এইটা কি বলা হয় ছুট, সাদা বা ছুট। এই সাইডের কালার আর এই ব্ল্যাক, এই দুইটার সাইড দিয়ে যেন এই যে সাদা বের হইলো, এটাই হলো বলা হয় ছুট বলে। এইটা এরকম যদি ছাপা হয়ে যায় তাইলে আপনার কাজটা বাতিল হয়ে যাবে। এটা তো সমস্যা নেই, এটা তো সাদা কাগজের কালার আছে, কিন্তু যেখানে এই ব্ল্যাক টাইপ আছে আর নিচে কাট আউট, এখানে কাট আউট, এখানে সাদা বেরিয়েছে, এখানে সাদা বেরিয়ে অসুবিধা, এখানে তো জিনিসটাই সাদা, এই জন্য এই যে রিভার্স সমস্যা কি, এখন তো ডিজাইনই আছে সাদা, সাদা বাইরে দেখা যায় কিছু, কিন্তু আমাদের এখানে এই কালোর পাশে কাট আউট দেওয়া, আমাদের এখানে কি হলো, এই হলো যে আমাদের হলো এই হলো সাদা বাইরে এলো, সাদা বাইরানোর জন্য আমাদের এখানে কি হলো, এটা জিনিসটা বাতিল হয়ে গেল কাট আউট দেওয়ার কারণে আমাদের এটা বাতিল হয়ে গেল। আর এখানে দেখেন এই কাট আউট দেন নাই, বর্ডার দিয়েছেন ক্লিয়ার টাইপ, এই যে ছোটো ছোটো টাইপ তাও ক্লিয়ার, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এটা সে একটু বড় হওয়ানেও এই সমস্যাটা দাঁড়াই গেল। কাট আউট অটো আসে, ওভারপ্রিন্ট না করলেই কাট আউটই আসে, ওভারপ্রিন্ট না করলেই তো এটা কাট আউটই অটো আসবে, আমার কিন্তু কিছু করতে হবে না। হ্যাঁ, ওভারপ্রিন্ট দেওয়ার দরকার ছিল, তাই ওভারপ্রিন্ট দেওয়ার থাকলে এই টাইপটাও এরকম ক্লিয়ার আসতে, এরকম এই দেন ক্লিয়ার। এই জন্য ছোটো ব্ল্যাক টাইপে আমরা কোনো সময় কাট আউট দেবো না, এই রিক্সে যাবো না। এইরকম যদি দেন এরকম সমস্যা আপনারা হাজির হবে, তখন এই কাজটা বাতিল হয়ে যাবে। এটা তো রিভার্সে,
এটা তখন কোন কালারই নাই, শুধু সায়ান এক কালার পড়ছে, এক কালার পড়ছে, পজিটিভ ওর সাদা ছিল, ওইটা যে ওই সায়ান মারার পরে ওই কাগজের কালারটা হইন দিয়ে চলে আসে। মনে করেন যে এখন এইটাই ছাপছে নেই, এই এক কালার ছাপা, এইটাই মনে করেন এক কালার ছাপাই, এক কালার ছাপাই সাদা কাগজ ছাপলেন, তা এখান দিয়ে কী বেরিবে? ওই কাগজের কালার বেরিয়েছে। আর এখান দিয়ে বেরিয়েছে কি? ওই এখান দিয়েও সাদা। এই যে জাস্ট এই যে সাদা বেরিয়েছে না, এই সাদাটা কই থেকে? এই যে এইটা আপনি এক কালার ছাপেন, কালো ছাপেন, ব্লু ছাপেন, নীল ছাপেন, এই কাগজের কালারটা এখান দিয়ে বাইরে, কোনো কালারই তো পড়তে আছে না, কোনো কালারই নেই। এখন তো ওই কাগজের কালার চলে যাবে। এটা সাদা ছাপলে সাদা বেরিবে, যদি আপনি লাল কাগজ ছাপেন ওদের লাল বেরিবে, হলুদ কাগজ ছাপলে হলুদ বেরিবে। এখন তো কোনো কালারই পড়তে আছে না, সাদা কাগজে ব্যাকগ্রাউন্ড নাই, কাগজে যে কালার থাকে ওইটা বেরিয়ে দিয়েছে। এই জন্য বাইরেছে, ছাপা দিয়েছে, এই জন্য এটা আসছে কোথায়? কারণ কালার পড়ছে, পজিটিভে ছিল এরকম, এরকম ছিল সোজা কথা, এরকম পড়ছে, ওইটা পড়ে ওই কালারটা ওই কাগজের কালার চলে গিয়েছে। কি বুঝতে পারলাম? আমি কিন্তু এই পজিটিভ দেখাইলাম, এই আর সমস্যাটা কি তাও এই প্র্যাকটিক্যালি দেখাইলাম। এখন আসি আমরা প্র্যাকটিক্যাল মেশিন। হ্যাঁ, এখন করেন। প্রশ্নটা ভালো হইলো না, কারণ কম্বাইন কালারের ক্ষেত্রে এখন তো মার্ক দিয়ে দিলেন না আপনি। এই যে সাইন কম্বাইন কালার, এইটা কোন পজিটিভ আমি বুঝলাম কি? আমি কি গণক নাই? এটা তো এই লেখা দেখিয়ে বুঝলেন যে সি থাকলে সায়ান, এটা ওরে বাপু, যেটা কম্বাইনের কাজ আপনার কিচ্ছু করার দরকার নাই। এটা আছে ব্ল্যাক আছে না, আপনি কাগজে ব্ল্যাক মারবে, একটা প্লেট লো, প্লেট লো। এই হলো প্লেট, এইটা মেশিনের সাথে বাইন দেওয়া আসতে দলে বোঝা যাবে এটা আসছে না। কারণ এটা হলো এইটা মেশিনের সাথে বাইন দিয়ে, এই জন্য গিপার দেওয়া আছে, এই সাইড মেশিনের সাথে বানবে, বানার পর কী করবো? এটা ছাপাব। তাই এখন আমার পজিটিভে যা আছে তাই তো এখানে আসছে, এখানে কিছু আছে, তো এখানে কি ছাপাই আইবি করতে থেকে? কাগজ আইবি, যেখানে যে লেখা আছে এইটাই কাগজে উঠবে। সব কাজের বেলায় সারা জীবন কম্বাইনের কাজের বেলায় এটা সাইড কালার আছে, এরকম সাইডে পজিটিভ দেবে। পিরিন এইরকম চেহারাটা পাবেন যখন আপনার সাইড কালার ছাপা হবে, তারপর আপনি যখন ব্ল্যাক মারবেন তখন তো এই চেহারা আসবে না, তখন তো ব্ল্যাকের যেটুকু পার্সেন্টেজ যেখানে যা আছে ওইটা ছাপা হবে। পুরোটা ব্ল্যাকে না, এই কাজটার মধ্যে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে, এ ধরনের ওই শাপলা ফুলের মধ্যে মনে করেন ব্ল্যাক তেমন নাই, ওখানে ব্ল্যাক আসবে কম, হালকা দেখা যাবে, কারণ অনেক ব্ল্যাক কালির পার্সেন্টেজ কম আছে, অনেক কম আসবে। আবার দেখবেন যেখানে অন্ধকার দেখা যায় ওখানে ব্ল্যাকের পরিমাণটা বেশি আছে, ওখানে দেখবেন ছাপায় দেখবেন অনেক কালিটা বেশি আসছে। যেখানে যেরকম পার্সেন্টেজ আছে আপনার এই পজিটিভে ওই অনুসারে কালিটা আসবে। মূল কালার চাই যেখানে যেরকম পার্সেন্টেজ আছে, দেখবেন মানুষের যে চেহারা দেখবেন, এই যে চেহারাটা আছে, এই চেহারাটা যখন পজিটিভ সাইডে হয়ে দিবে, এখন দেখবেন এই চুল কালো, এই পজিটিভ দেখবেন এই চুলে কালারের পরিমাণ বেশি আছে, ব্ল্যাক আছে বেশি, কিন্তু ফেজে কি আছে? ফেজ হলো এই পরিষ্কার মানে কি? এখন আছে কি মেজেন্ডা আর ইয়েলো, ব্ল্যাক নাই। এখন দেখবেন যে পজিটিভ যখন ছাপছেন কাগজে, তখন দেখবেন এখানে ব্ল্যাক তেমন নাই, ওই হালকা যেখানে যার কালো আছে ওই কালার আসছে। আবার যখন এইটার উপরে এই কাগজের উপরে যখন আবার মেজেন্ডা ভরবে, দেখবেন যেন আবার এই ফেজে পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজ এখানে আসছে। আবার ওইটার উপরে যখন আবার ইয়েলো ভরবে, তা মেজেন্ডার ইয়েলো ভরার পরে তখন দেখবেন যে লাল হয়ে গেছে। যখন এর উপর সাইড কালার পড়বে তখন এই চেয়ারটা আপনি পাবেন।
হ্যাঁ পুরোটা একটা পুরো। হ্যাঁ এই যে আছে, এখানে দেখবেন যে ব্ল্যাকের পার্সেন্টেজ কম, এখানে দেখবেন যে সাবসেন্ট কোনো কালারই আসে না। কালার আসবে কোথেকে? এখানে আপনি পার্সেন্টেজ নাই, আসবে কোথেকে? স্যার আমি এটার ক্ষেত্রে এরকম বলছি যে হ্যাঁ যেমন আমরা এই সিনারির ক্ষেত্রে সেম এটাই প্রিন্ট করা হয়। হ্যাঁ একেবারে সেম এটাই আর দেখা যাচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী অনেক কালার আছে, যেমন কিন্তু আমরা এখানে এই যে একটা পোর্শন আলাদা আলাদা আপনার বানাইছি, যেমন বর্ডারের জন্য একটা দিছি। এটা হলো বানানো কালির জন্য, বানানো কালির জন্য 100 দেওয়া আছে এখানে। তো বানানো কালিগুলো এরকম তো 100 বের হবে। যখন আপনি এইরকম যখন কম্বাইনে যখন কাজ করবেন তখন তো এটার মধ্যে তো চাইরো কালার আছে, কম আর বেশি। যেমন এখানে সবুজ আছে, সবুজ হলে কি ছায়ান আর ইয়েলো, এখানে দেখবেন ছায়ান আর ইয়েলো পার্সেন্ট এদিকে বেশি, এখানে যেই দেখেন কম। এখানে পানি নদীর মধ্যে তেমন হালকা পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ কম থাকবে, কম কম আছে, কিন্তু পুরোটাই প্রিন্ট হবে। পুরোটাই প্রিন্ট হবে। আর আপনার বানানো কালের ক্ষেত্রে এখানেও পুরোটাই প্রিন্ট হবে। যেখানে যেখানে কালার আছে, এই জন্য এই বর্ডার আছে, কালার আছে, এই জায়গায় কালার পড়বে, এখানে কালার নাই, এখানে কালার পড়বে সাদা থাকবে। আবার যখন এইটা যখন পড়বে দেখবেন এটা এটা 14 বর্ডার আছে, বর্ডার তো এই কালার আগেই ছাপছেন, এখন এইটার মধ্যে বাকি রইল কি এই টাইপ, যেখানে যেখানে টাইপ আছে ওই টাইপগুলো পড়ছে, অন্য তো ফাঁকা। সেটাই বলছি বানানো কালের ক্ষেত্রে আপনার এভাবে চারটা পার্টে আপনার চার কালারের কাজ হয়, তাহলে আপনার আলাদা আলাদা আপনার এক একটা পজিটিভ এক একটা পোর্শন মানে আলাদা আলাদা ছাপা হবে। বানানো আর কম্বাইনের মধ্যে পার্থক্য হলো এই যে বানানো কালির ক্ষেত্রে কোনো কালারে হাত দেবে না। আপনি এই ছায়ান আছে ছায়ান মারবে, মেজেন্ডা আছে মেজেন্ডাই মারবে, ইয়েলো আছে ইয়েলো মারবে, ব্ল্যাক মারবে, তখন এই সাইকেলটা চলে যাবে। আর যখন আপনি হ্যাংটাকে কোনো বানানো কালির কাজ আসবে তখন কিন্তু আপনি লেখা আছে ছায়ান, তখন কিন্তু প্লেস কিন্তু ছায়ান কালি মারবে না, স্যাম্পল দেখে মারতে হবে। এখন মনে করেন আমি এইটা দিছি, এই মনে করেন এইটা বানানো কালি, এইটা দিলাম আমি ইয়েলোতে, কিন্তু কি ইয়েলো কালি মারবে? হ্যাঁ আছে লাল আছে, সে লাল কালি বানাই মারতে হবে। এইটা আছে সবুজে, সবুজে আমি দিয়ে দিছি এটা বেলাকে, ছায়ানোতে বেলাকে দিয়ে দিছি, কিন্তু বেলাক দিলেই তো ব্ল্যাক কালি মারবে না। এখানে আছে এটা সবুজে, সে ওই ব্ল্যাক কালির ওই প্লেটে সে সবুজ কালি ডালবে, ডাইলে এরপর সবুজ কালি দিয়ে মারলে ওই সবুজ লেখা হবে। বানানো কালির কাজে হলো কালার মারবে হলো মেশিন মান হলো স্যাম্পল দেখে। যখন গার্মেন্টস থেকে কোনো হ্যাংটাগ আসবে তখন আমরা কি করব, এটার ওই হ্যাংটাগের ওই স্যাম্পল দিতে হবে, আর নাহলে কিন্তু কাজ ছাপবে না। আপনি দেবেন একটু পজিটিভ আর স্যাম্পল ছাপা কপি, যেটা গার্মেন্টস থেকে ওইটা দিতে হবে। ওই কালি দেখে তারা মারাবে, যতক্ষণ পর্যন্ত ওইটার সাথে না মেলবে অতক্ষণ পর্যন্ত মেশিন রানিং করবে না, টেস্ট করতে থাকবে মেললো কিনা কোনটা কি করাল, এইটা হলো ব্যাপার। আমরা তো মার্কটা দিলাম, হ্যাঁ চারটা ওই কালার চারটা কি অটোমেটিক সিলেক্ট করে চলে যাবে পজিটিভে নাকি? আপনি তো এখন বসাই দিচ্ছেন না উপরে নিচে, ওই তো যে অবস্থায় আছে ওই অবস্থায় বের হয়ে যাবে। পজিটিভ তো আসলো চারটা, আমি তো একটা কাগজের মধ্যে হ্যাঁ হ্যাঁ একটা ওইটাই এটাকে বলা হয় সেপারেশন। ওই কাজটার মধ্যে যতটুকু ছায়ান আছে, এই দেন বা জাস্ট এই তো স্যাম্পলে ছায়ানটু আলাদা বের হয়ে যাচ্ছে, ওইটার মধ্যে যত মেজেন্ডা সেটু আলাদা বেরোবে, ব্ল্যাকটু আলাদা 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 ভেঙে ভেঙে চলে আসবে। হ্যাঁ ভেঙে এরকম আলাদা হয়ে বের হয়ে আসবে, পজিটিভ বলা যে যারা বের করবে ওরা করে দেবে আপনি। ওরা করে দেবে। এটা তো আর আমি করবো না, এটা তো আপনি পেন ড্রাইভে ফাইলটা করা রেডি করার পর অন লয়ে গেলেন ভাই আমার পজিটিভ দেন, ওরা কি দেবে? আপনি যদি এক কালার কাজ হয় একটা পজিটিভ দেবে, দুই কালার কাজ হলে আপনাকে দুইটা এরকম দেবে। আর ওই দুইটা কালার স্যার ওরা সেপারেটলি ওরা নিজেরা বের করে দেবে। নিজেরা না, এটা অটো হয় কম্পিউটারে, এটা অটো, এটা আমি জানতে চাচ্ছিলাম যে অটো হয় এটা অটো, এটা আপনি কিছু করা লাগবে না, মার্ক থেকে এটা অটো হয়ে আসবে। অটো হয়ে যাবে সেপারেশন। এটা ম্যানুয়ালি কেউ করে না, আর এটার মধ্যে আমি আলাদা কেমন বের করবো, একই আমি বের করতে হবে। আমি স্যার প্রশ্ন এটাই করছি স্যার, এটা জিনিসটা এমনি বেসিক কালারটা এটার এই যে কালারের মধ্যে যত ছায়ান আছে মেজেন্ট আছে, এটা যখন এটাকে বলা হয় সেপারেশন প্রিন্ট। সেপারেশন যখন দেবে তখন এটা কম্পিউটারে ছায়ানটা আলাদা বের হবে, মেজেন্ট আলাদা, ইয়েলো আলাদা, ব্ল্যাক আলাদা, এই প্রশ্ন চাইর কালার আলাদা বের হবে। এটা আমাদের বানানো কালির ক্ষেত্রেও কম্বাইনের ক্ষেত্রে, যখন বানানো কালি আছে দুই কালার, এটা আলাদা, একটা ছায়ান দিচ্ছে একটা ব্ল্যাক দিচ্ছে, ছায়ানটা আলাদা বেরোবে, ব্ল্যাকটা আলাদা বেরোবে। আর কম্বাইনের বেলায় ওই রকম। স্যার এখন বুঝতে পারছি। প্রশ্ন আরেকটা, সেটা যে যদি স্যার আমরা পজিটিভ বের করি, এখন যদি এরকম হয় আমরা দুই কালার কি তিন কালারে কিংবা দুই কালারে ধরি, প্রথম আমরা ট্রেসিং এ বের করব, দুই কালারের একটা ট্রেসিং, আমরা পজিটিভ বের করব না। তো সেই ক্ষেত্রে আপনার এই যে কালারটা যেমন এখানে মেশিন অটোমেটিক্যালি স্পেসিফাই করে আপনার দুইটা বের করে দিচ্ছে সায়ান কিংবা মেসেঞ্জার, এখন যদি ট্রেসিং এ বের করি এখানে দুইটাই পজিটিভ এখানে টেসিনও আমরা দুইটা বের হবে, বের হবে। এখন ওইখানে মেশিনে সফটওয়্যার আছে অটো করবো, এখন আমি যে এখানে মনে করেন ওয়ার্ডে কিংবা ইলাস্ট্রেটরে প্রিন্টার দিলাম, এইখানে কিভাবে বের হবে? এখানেও অটো সেপারেশন আছে। আপনি কমান্ড দিয়ে দিলেন, ওয়ানও যেমনি কমান্ড দেয়, ওয়ানও সফটওয়্যার মাধ্যমে করে, আমি এখানেও সফটওয়্যার করবো, এখানেও আমার কিছু করা লাগবে না। এখানে আমাদের কর্কের সেপারেশন আছে, সেপারেশনে টিকশনে দিয়ে দেবেন, অটো বের হয়ে আসবে। পজিটিভে করে এখানে ড্রেসিং পেপার
টেসিনটা হলো খরচ কম। টেসিনটা হলো একটা টেসিন বাইর করলে লাগে 50 টাকা। 50 টাকা আপনার একটা একটা মেমো করবেন, টেসিন করলে 50 টাকা লাগবে। এই কাজটাই যদি আপনি যদি পজিটিভ যদি করতে যান লাগবে 150 টাকা। তাই 100 টাকা সেভ হয়ে গেল। এই আর কিছুই না। আর হইলো যে কতগুলো জিনিস আছে ওখানে ছাপার কোয়ালিটি যদি মেনটেন করতে যান, যেমন এখানে এরম এরম সলিড আছে, তো এই স্কিনের কাজগুলো এইগুলো টেসিনে ভালো স্কিন আসে না, মাইর খায়, তখন এটা ছাপায় যে ভালো আসবে না। আবার দেখবেন যে যেখানে এরকমভাবে একেবারে এই 100% সলিড আছে, এটা টেসিনে ওইরকম সলিড আসে না, ভালো আসে না, ফ্যাকাশে ফ্যাকাশে আসবে। আর পজিটিভ দিয়ে করলে দেখবেন একেবারে 100% সলিড এইবার। এই জন্য কাজের কোয়ালিটি অনুসারে মনে করি। তবে এগুলো আগে টেসিনে কাম করতো বেশি, 100টার মধ্যে 85 টেসিনে করতো বেশি, পোস্টার পর্যন্ত টেসিনে করতো। এখন মানে শতকরা 10% কাজ হয় যে আর টেসিনে, আর 90%ই বলতে গেলে মানুষ পজিটিভই করে। আমার স্যার মেমো টেমো এগুলো স্যার টেস্টিং করলে সমস্যা টেসিনে করে কিন্তু সব জিনিস না। যেটা ম্যাম দেখবেন স্বর্ণের দোকানে যাবেন, জুয়েলারি যারা ওরা মেমো দেয় 4 কালার দেখবেন, স্বর্ণের ছবি টবি গহনা টনার দিয়ে ছবি টবি করা মেমোর ভিতরে দেখবেন, এগুলো টেসিনে হয় না। এগুলো যেন এরকম 4 কালার যেন কাজ আছে এখানে পজিটিভ লাগবে। আর যেগুলো মেমো 1 কালার মেমো যেগুলো আছে এগুলো আপনি টেসিনে করতে পারেন। হ্যাঁ, যেগুলো সলিড কালার কম আছে, যেমন এরকম সলিড কালার কম আছে, যেমন টেসিনে ভালো কালি থাকে তাইলেও করা যায়, কিন্তু ভালো কালি না থাকলে করা যায় না, ছাপা ভালো হয় না, কাকের হয়েছে। আমরা এই কাজটা একটু আমরা দেখবো। আমরা এতক্ষণ লিখতে আমাদের 1 ক্লাস লাগছে, কিন্তু আমরা কম্পিউটার কাজ করতে আমাদের লাগবে 5 মিনিট। কম্পিউটারে আমাদের কাজ করতে লাগবে 5 মিনিট। দেখেন এখানে আমরা একটা কাজ একটা ওপেন করি। আপনি কি সব সিএসএ করা নাকি? জি স্যার। সবই কি সিএসএ? জি স্যার, আমি বাসা মেশিন করছি স্যার। এই কাজটা কিন্তু বাসা থেকে করিয়ে নিয়ে আসবেন, কিন্তু আমি কিন্তু টোটাল জিনিসটা আপনি যা যা আপ সিটিং কাটিং বা গিভার মানে এই সময় যা একটা টোটাল আউটপুট মতো রেডি করে নিয়ে আসবেন। খালি ওভারলিপিং বুঝাই নিয়ে ওভারলিপিং করা লাগবে না। এ বাদে যা করাইছি এই কাজগুলো কাজের ভিতরে আমি দেখতে চাচ্ছি কিন্তু। আর যদি না করেন যদি তাহলে কোর্স এখানে শেষ, আর কিছু করাম না। স্যার কাটিং মার্ক পর্যন্ত স্যার করা হয়েছে। সব হয়ে গেছে, খালি একটা বাকি রয়েছে ওভারলিপিং। 11টার মধ্যে 10টা হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট উইকে স্যার। কইলেন যে এটা ফাস্ট কাজ করে, কই ফাস্ট কাজ করে? এই স্যার ফাইল অনেক বড় তো স্যার, এই জন্য সিএস ফাইল তো। আমাদের এইটা 4GB র্যাম, আমাদের ওই যে এইটা বা ওই 1GB র্যাম, হ্যাঁ ওর সাথে তাড়াতাড়ি কাজ করে। এটা 4GB নামে কামে না 1GB। এইনে কাজ করছেন না এই ফাইলগুলো, কারণ বাইরে থেকে কাজ আনলে ওই কাজগুলো হয় বেশি, মানে সময় লাগে বেশি।
এখানে কাজ করছেন কোনগুলো এখানে? এটা তো বাসা থেকে যেগুলো আনছে এগুলো সময় লাগে বেশি ওপেন নিতে। এখানে অ্যাপস করে না কিছু যেটা আউটপুট পর্যন্ত স্যার আমি স্যার CS5 করছি। 5ই করছেন, কিন্তু এখানে করছেন বাসা থেকে যেটা আনছেন এটা বাইরে থেকে ফাইল আনলে এটা সময় লাগে। এই জানে এখানে যেটা অ্যাপস করছেন সেটা কোনো ই নেই। এইটাই এখন আমি গিপার মার্ক আর দেখাম না, খালি ওভারপ্রিন্টের কাজ করাইছি, ওভারপ্রিন্টের কাজটা দেখাবো। গিপার মার্ক ও রেশম মার্ক দিয়ে লইবেন, আগে দেওয়া আছে। এই এখানে আমি এইটা হলো সিএস এর এই করতেছি। এই এখন এটা বোঝেন, আমি এইটার আবার এইটা টেনেও দেখাবো। এই কাজটাকে আমি আবার এতে সেভেজ দিয়ে বিকাট হইল 8.10 এই 10 দিয়ে দিলাম। 8.10 এর মধ্যে এইটা আছে, এইটা হইলো যে এই সেভ দিলাম। আর এটা ওপেন করতে হলে এখানে যে 8 ভার্সন সিলেক্ট করে দিই। এই 8 ভার্সন সিলেক্ট করুন, 8 9 10 আর সবটাই ওপেন হবে। এই এখন আমাদের মনে করেন যে এইটা ওখান থেকে কি আনছি, ফাইলটা কপি করে আনলাম, মূল ফাইল ওখানে রয়ে গেছে। এখন আনার পরে কাজ করে নেই। এখন আমরা বলছিলাম, বুঝলাম না বুঝলাম না কথাটা। আমরা দুইটা চোপারের বুঝলেন, কমন সেন্স কম নাকি? আমি ব্ল্যাক ওভারপ্রিন্ট দেখানো হয়েছে, প্রশ্ন চলতেছে ওভারপ্রিন্ট দেখানো হয়েছে, ডাইমেট লইছে গজাল। কমন সেন্স মানুষের বলতে জিনিসটা নাই। আমরা এতক্ষণ লেখাইলাম, এই জিনিসটা দেখালাম, এখন একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে হবে না? এখন লইছে ওভার ও ডাইমেট লইছে। আমাদের ওভারপ্রিন্ট হবে কোন জায়গায়? দুইটা জিনিস, একটা হলো ব্ল্যাকের ফিল্ড মানে ব্ল্যাকের টাইপে এবং স্টকে। তা এই কাজটার মধ্যে দেখা যায় আমাদের টাইপ আছে কিন্তু স্টক নাই। এখন আমরা কি করলাম, স্টক দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দিলাম বোঝার জন্য, কারণ কাজের মধ্যে আমাদের স্টক পাই যাবো। তা এই স্টকটা আছে কি 100, এখন এটার মধ্যে দিলাম আমরা কত 80। এই খেয়াল করেন, এখানে মনে করেন এই দিয়ে থইলাম, জাস্ট বোঝার জন্য। কাজের মধ্যে আমরা এরকম পাবো। এই দিলাম। তাহলে এই যে স্টকের মধ্যে দুই পদ আছে না, একটা কি স্টক 100 আর একটা পার্সেন্টেজ। এটা হলে 80 হোক 70 হোক 99 হোক, পার্সেন্টেজ একটু কম থাকে, 100 থেকে কম থাকলে এটা পার্সেন্টেজ। তাহলে স্টকের মধ্যে পাইলাম। এরপর আসেন টাইপের ভিতরে কীভাবে করবেন? এই ধরেন আপনি এখানে এই ধরেন এইটাই আপনার কত আছে 100 আছে, এটাকে ধরেন 80 বা 85 দিয়ে দিলাম। এটা কপি করলাম, কপি পুরোটাই করি একবারে, টুকরো না করি পুরোটাই করলাম একেবারে। এইটা যাইয়া এখানে যাইয়া আবার এখানে এটা সিলেক্ট করিয়া এইটার মধ্যে পেস্ট দিয়ে দিলাম দুই জায়গায়। এরপর আবার এইটার মধ্যে পেস্ট দিয়ে দিলাম, এই দিলাম। এই ধরেন আবার এটার মধ্যেও পেস্ট দিয়ে দিলাম। এইতেই বোঝা যাবে। এখন আমাদের এলো এই খেয়াল করেন, এখন কি আছে আমাদের স্টক কি আছে 100ও আছে ব্ল্যাকে, আর কি আছে পার্সেন্টেজও আছে। আর এই যে টাইপগুলো কি ফিল, এই 100ও আছে আর পার্সেন্টেজ আছে। তা আমাদের কাজই হলো দুইটা। এক হলো যেটার মধ্যে এই কাজের মধ্যে যেটা ব্ল্যাক 100 আছে এটা করতে হবে অটো, আর যেটা পার্সেন্টেজ আছে এটা করতে হবে ম্যানুয়াল। তাই এখন আমাদের এই যেটা ফিল আছে টাইপটা ফিল, এটা যেটা পার্সেন্টেজ আছে এটা ম্যানুয়ালি কীভাবে করবো আর অটোটা কীভাবে করবো? আমরা এতক্ষণ লেখাইলাম, কিন্তু আমাদের কোনো জিনিস হলো এই বই পুস্তকে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের ফিল্ডে আসতে হবে। আমি যে লেখাইছি আমি দেখাইলাম না প্র্যাকটিক্যাল, ওই লেখার দেওয়ার দোকান দুইটা আর কোন কাজে লাগবে। এখন আমাদের এই কাজটা করতে গেছিলাম কীভাবে? ওভারপ্রিন্টের কাজে আমি করবো। আর কাজ করতে গেলাম প্রথমে আমরা মূল ফাইলকে আগেই বলছি যে মূল ফাইলকে k.m করবো না, ওখান থেকে কপি করে এনে করবো। আর মূল ফাইলটাকে k.m করতে নিষেধ কেন করছি? মনে করেন ভিজিটিং কার্ডটা ছাপছে না, টেলিফোন নাম্বার ভুল হয়ে গেছে। এখন আপনি যদি ওটা আবার সামান ছাড়া কি লাভ, টেলিফোন কলে যাইবে আরেকজনের কাছে, আপনার কাছে যাইবে, ওটা আবার ছাপতেই হবে। এখন মনে করেন 7-এর পরিবর্তে আপনি 5 লিখতে হবে, যেটা k.m করা ওটা আর লেখা যায় না।
এই জন্য আমাদের এইটা বাদ দিয়ে যেটা মূল ফাইল আছে ওইটার মধ্যে কারেকশন করে দিয়ে আবার এনে ছাপতে হবে। এই জন্য আমাদের মূল ফাইল রাইখে দিতে গেছি, মূল ফাইল কেডটন করতে নিষেধ করছি। এখন আমাদের এই যে ওভারপ্রিন্টের কাজটা শুরুই করতে গেছি কেডটন করার পর। এই কেডটন করে দিলাম, কেডটন করে কেমন শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল পড়তে গেছি, কিন্তু কমান্ডগুলো কিন্তু এই কেডটন করলাম, এই মানে অক্ষরগুলি ভেঙে দেওয়া। ভেঙে দাও, পাত হয়ে যাও ডাইরেক্ট। এখন এই কেডটনটা কেন করলাম? এখানে মানে অনেক কারণ আপনি আলাদা করার জন্য না। এইটা যখন তো আমাদের পজিটিভ হাউস নাই, আপনি এটা পজিটিভ বের করতে হবে। আপনি উত্তরাতে বুঝেও যদি কাজ করেন, এখানে পজিটিভ আছে ভোগরাবো, উত্তরা থেকে আপনি এখানে আসতে হবে পজিটিভ নিতে, যেখানে আছে এখানে পজিটিভ এখানে যেতে হবে, নিয়ে ওখান থেকে পজিটিভ আনতে হবে, এটা ছাপা হবে না। তখন ওখান থেকে যখন এখানে নিয়ে আসবেন, এখানে তো আইনি কম্পিউটার ওপেন করবে, ওপেন করার পর এই যদি কেডন না থাকে, তাহলে এই ফন্টটা যে ফন্ট দিয়েছে এই ফন্টটা যখন এই মেশিনে পাবে না, তখন ওপেন দেওয়ার পর মিসিং ফন্ট দেবে, আপনি ওকে দেবেন, দেখবেন যে একটা অন্য একটা ফন্ট নিয়ে এনেছে, ওই ফন্টটার নাই স্যার, এখন চেঞ্জ হয়ে গেল এই কারণের জন্য। আর যদি আপনি কেডটন করিয়ে আনতেন তাহলে কিন্তু আর ফন্টটা চেঞ্জ হইতো না, যেরকম আছে এরকম ওপেন। এই কারণের জন্য কিন্তু আমরা এটা ওপেন, এই হলো আমাদের হইলো কেডটন করলাম। এখন আমাদের এলে এখন এটা CS5 করতেছি, CS5 এই জিনিসটা দেখা যায় না। মানে আমরা যদি এইটা করি, এইটা করলে এটা যখন অটো ওভারপ্রিন্ট দেবো, তখন দেখবেন যেটা যেটা ওভারপ্রিন্ট লাগবে ওইটা অটো সিলেক্ট হয়ে রয়েছে, ও যেটা যেটা লাগবে না সেগুলোর সিলেকশন ধরেই নেয়, ছাড়িয়ে দিচ্ছে। আর এই CS5 বা 6 সব ধরিয়ে রাখছে, কিন্তু এর মধ্যে সবগুলোর ওভারপ্রিন্ট করে না, যেখানে সে 100% ব্ল্যাকগুলো পাবে ওইগুলো করছে। দেখেন এই আমরা এখন ওভারপ্রিন্ট এই সিলেক্ট অবস্থায় কই যাব, এটা তো CS5 এডিটে যাইয়া এই এডিট কালার যাইয়া এই ওভারপ্রিন্ট ব্ল্যাকে আমরা বলছিলাম ফিল এবং স্ট্রোক টিকশন থাকবে আছে। এটা হলো এই দেখেন অ্যাড ব্ল্যাক পার্সেন্টেজ কত 100, এখন ওকে এই দুটো টিকশন দেবেন না, শুধু এই দুটো টিকশন দেবে, এখন ওকে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। আপনারা কোথাও একটা ধরা লাগলো না কিছু না, যত জায়গায় 100% ব্ল্যাকে ফিল এবং স্ট্রোক আছে সব জায়গায় অটো হয়ে গেছে। এখন হয়েছে কিনা আমার এটা প্রমাণ করতে হবে, হয়েছে কিনা দেখুন কমে এই সাদারা যে দেখেন এইদের কেডটন করছি, এখন ধরলে এই একটা ধরছে, এখন একটা সব অক্ষর ধরা সম্ভবই না। তখন এখানে এই একটা ধরছি, ধরার পর এটা কিছু করলো ফিল, এটা কিন্তু দেখেন এটা হইলো আমাদের হইলো এই দেন এখানে এটা কালারের পাশে বলছিলাম যে কালারের পাশে একটু এখানে নাই, এটা 80-10 পাওয়া যায়। হ্যাঁ একটু এখানে যে দেখেন এই যে অ্যাট্রিবিউটস এই দেখেন এই এটা ওইটা ক্লিক করলাম, এই সাইড আসছে, এটা কালারের পাশে থাকে এই অ্যাট্রিবিউটস। এখন আমাদের এখানে এইটাকে ধরলাম, এটা কত পার্সেন্টের, এটা হলো 85%। এখন আমি চাচ্ছি না আগে 100টা দেখি নাই, এই 100টা একইভাবে চেক করতে হবে, এটা 100। এখন আমি যখন এখানে যাইয়া এটাকে শো করছে কি ফিল, যখন এখানে সিলেক্টে যাইয়া সেইমে যাইয়া ফিল কালার দেবো, এখন ধরছে কি 100% যত ফিল আছে সেইগুলো আপনার সিলেক্ট হয়েছে। এখন যাই দেখেন ওই দেখেন এই অ্যাক্টিভিটি যেই দেখবেন যদি ওভারপ্রিন্ট হয়েছে কিনা, এটা রেলে এই টিকসিন আসবে, অ্যাক্টিভিটি যাই যদি দেখেন টিকসিন আসছে তাহলে আপনি বুঝতে হবে ওভারপ্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ ওই চেক করবো, হ্যাঁ যদি টিকসুন আসে তাহলে বলবেন আপনার ওভারপ্রিন্ট হয়ে গেছে। ওভারপ্রিন্ট এই টিকসুন আসা মানে হলো ওভারপ্রিন্ট। এখন এই দেখেন এই সাইনের উপরে ব্ল্যাক টাইপটা আছে, এখন এটা ওভারপ্রিন্ট হয়ে গেছে। এখন এটা যদি পজিটিভ বাইট করি তাহলে এই সাইনের এই জায়গাটা বাইরে কি ব্ল্যাকের নিচের জায়গাটা, পার্সেন্টেজ এই ব্ল্যাকের নিচের জায়গাটা কি বেরোবে, কাটআউট বেরোবে না, কাটআউট বেরোবে না, হ্যাঁ ওই দেখালাম ওভারপ্রিন্ট ব্ল্যাকটা ওভারপ্রিন্ট করছে, কাটআউট বেরোবে না, ভরাট বের হবে। এখানে যে সায়ান আছে, যে সায়ানে যত পার্সেন্ট আছে 50 থাকলে 50% বেরোবে, 20 থাকলে 20% বেরিয়ে সায়ানে, কিন্তু এটার হবে না, এটা ব্ল্যাক 100 আলাদা বেরিয়ে আর ওই সায়ানটা আলাদা বেরিয়ে, কিন্তু সায়ানের নিচে জায়গাটা ভরাট বের হবে। ওই যে দেখালাম সাদা, ওরকম সাদা আর থাকবে না, কারণ কি ওই ওভারপ্রিন্ট করে দিয়েছি আমরা 100 গুলো চেক করলাম, না এটা এই 100টা ধরলাম না, পরে এই 100টা ধরলাম না, এখন একবার সেম ফিল কালার গেছি না, এরপর আর আবার ফিল ধরতে গেলে কন্ট্রোল 6 দিলেই হয়। এটা 80-10 সব জায়গায় এই দেন। এখন এইটা আমি চেক করলাম যে এটা হয়েছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন, তাহলে 100 গুলো ওভারপ্রিন্ট হয়েছে চেক করলাম, এটা হাইড করে দিলাম, চলে গেল। এরপর আসেন এইটা, এটা পার্সেন্টেজ দেখেন, এটা কন্ট্রোল 6 দেন, আবার এই 6 দিলাম। এখন যত জায়গায় দেখবেন যে আছে এই কত পার্সেন্ট, 85% আছে, এই দেখেন এই দেখেন ধরছে। এখন যাই দেখেন টিকসুন আসছে কিনা, কেন নাই, ও এটা তো করি না, এটা তো করি না, আমাদের অটো তো এটা ওই অটোটা 100% এটা। এখন এই ধান সব ধরলাম, এটার ম্যানুয়ালি করতে হবে। এখানে আইসা এখানে টিকসনটা আপনি দিয়ে দিতে হবে,
এইটা হলো ম্যানুয়াল, এই কলারে ম্যানুয়াল। এখন যাই দেখেন যে এই স্টকটা কত পার্সেন্ট, এটা হলো 100। এখন এটা হয়েছে কিনা দেখেন, এটা তো 100 অটো হয়ে যাওয়ার কথা। এখন যে সিলেক্টে দেওয়া এটা ধরুন কি দেবো কোনটা, স্টক কালার। এই যাই দেখেন 100 যেগুলো আছে এগুলো ধরছে। এখন এখানে যাই দেখেন ওই টিকশন অটো হয়ে গেছে। কিন্তু যাই দেখেন এটা ধরেন এখন একবার স্টক থেকে যখন আরেকটা স্টক ধরবো তখন Ctrl+6 দিলেই হবে। তখন যাই দেখেন যে আরে টিকশন আছে নাই, কারণ কি ওই যে বললাম যে 100%-এর 99 থাকলে এটা অটো করবে না কম্পিউটার, এটা কম্পিউটার ধর্ম। এখন এই সব ধরা আছে, এখন এটা ম্যানুয়ালি দেয়। এই খালি একটা টিক ছিল, কিন্তু এর জন্য আমাদের 1 ক্লাস লাগলেও লেখাই, হ্যাঁ লাখ লাখ টাকার কাজ হলো বাতিল। এখন যদি দেখা গেছে যে এইরকম এখন যদি এই যে ব্ল্যাকের জায়গাটা আছে আমাদের ওই হাইড করে দেওয়া, এই এই এখন যদি কাট আউট দিয়ে দেন, এই পজিটিভ মনে করেন 200টার পজিটিভ লাগবে নেবে না, আবার তোমার 200টা দিয়ে আবার পজিটিভ এনে দেবেন। কারণ ব্ল্যাকের নিচে যারা ইলেন কাজ করে হ্যাঁ জানে ব্ল্যাকের নিচে আমার কাট আউট দরকার নেই। কেন কাট আউট দিল, কারণ ওইটার মধ্যে কাট আউট দিলে ওরকম সাদা সুদ বেরিয়ে তখন ওই রিস্ক কেটে নেবে, কাট আউট হবে না, কাট আউট দেওয়া যাবে না। তো এই এই হলো আমাদের হলো ওভার প্রিন্টের জিনিসটাই। তাহলে আমরা যেটা অটো আছে সেটা ওরকম করে দেব। এখানে আসেন, এটা করলাম, এবার আসি এই সে কোনা রাখলাম জানি ও আপনার ফোল্ডারই, এই এটা এইট এইট কই রাখলাম জানি, এই এই এখন এটা ওপেন হবে। একই নিয়ম দেখেন, এই কে ডট করলেন, কে ডট করলাম। এখন এটা অটো করবো, অটোকে আমি করবো। এখন 810-এ কোথায় ফিল্টারে বলছিলাম, ফিল্টার যাইয়া কালারে ঢুকে ওই ধ্যান লেখা আছে একই জিনিস, এই ফিল স্টেশন আছে অটো পারবেন। এই দেখেন এখানে কি করছে, এখানে ওই সিএসএস ছিল এইগুলো ধরা ছিল। এখন যেটা যেটা ওভারপ্রিন্ট হয়েছে ওইটা আপনার আছে, অন্যগুলো নাই। এখানে ওই দেন এখন এগুলো তো কোনো স্টক নাই, স্টক নাই এটার মধ্যে, ওইটার মধ্যে করা হয়েছিল। এখন এখানে সবগুলোই ব্ল্যাক 100 আছে। এখন যে সব কাজের মধ্যে যে পার্সেন্টেজ থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি থাকে তাহলে করবেন, আর যদি না থাকে তাহলে করবো না। যেমন এই ক্যালেন্ডার রমজান, এই ক্যালেন্ডারের সাবজেক্ট দেখেন ওই নিচের কালার আছে, ব্ল্যাক টাইপগুলো আছে। এখন আপনি ওভারপ্রিন্ট করে দিতে হবে। এখন Ctrl+3 দিলেন, এখন ব্ল্যাকের আর কিছু আছে নাই, এগুলো কি ওভারপ্রিন্ট আছে, এই যে নেই দেখেন এই টিকশন, এই যে নেই কালারের পাশেই বলছিলাম, এই কালারের পাশেই একটু বেশি এই যে টিকশন আছে নাই। এখন কি হবে, এইটা আছে ছায়া নেই, নিচে কি ব্যাকগ্রাউন্ড মেজেন্টা পার্সেন্টেজ, এই মেজেন্টা পার্সেন্টেজ এরকম সাদা বেরিয়ে কাট আউট বেরিয়ে জাস্ট এই টাইপটা দিয়ে ওই ওই ফাঁকা দিয়ে দিয়ে হয়ে গেল। এখন এটা ওভারপ্রিন্ট নাই, না থাকলে কাট আউট বেরোবে। এটা এখন এইগুলো যত জায়গায় আছে, এই যত জায়গায় বিপরীত কালার আছে, বিপরীত কালার এটা আছে, কি আছে এটাও এক্সট্রা কালার, এটা নিচে এইটা কাট আউট, কাট আউট আসবে। তাহলে এইটা কাট আউট এটা পড়বে কোথায়, ওইটা ওইরকম যে সাদা বেরিয়ে ওই জাস্ট সাদা জায়গা ধরবে। আর যদি এটা কম্বাইন কালার হইতো তাহলে এটার মধ্যে ধরেন সবুজ, সায়ান আর ইয়েলো, সায়ান আর ইয়েলো, হ্যাঁ সায়ান আর ইয়েলোর মধ্যে একটু ব্ল্যাকও মিক্স করা আছে মনে হয়, তাই সায়ান ইয়েলো ব্ল্যাক, তাহলে বিপরীত কালার কোনটা, মেজেন্টা, তাই মেজেন্টা পজিটিভ এই কাট আউট, বিপরীত এই যা আছে তার বিপরীত যেটা ওই যে কাট আউট হবে। এই কথাটা বুঝতে পারছি? এখন এই যে জিনিসটা আমরা এই যে এইটার মধ্যে করলাম, এখন এইটাকে আবার বাদ দেব, বাদ দেব কামে এখানে যাইয়া এখানে এটা টিকশন এই দিলেন, এই কেন দিলাম, এখন আবার টিকশনটা তুললে দেন, তুললে দিলে এটা বাদ হয়ে গেছে। এই এখন এটার মধ্যে বাদ হয়ে গেছে, কোনো অর্ডার আছে থাকার কথা না। ও এখানে আবার ওই কাজ 10 ভার্সনে ডিস্টার্ব করে, ফিল করে দিলাম, এই টেকশনটা এখন তুলে দিলাম। এখন এটা নাই কিন্তু এখন কোনো হয়, এখন মনে করেন যে আবার এখানে এটার ইতে আবার এখন দিতে ঝামেলা, কে ডট আগ পর্যন্ত নিয়ে আসি। কে ডট হয়ে গেছে, আর আসবে না। ও এই নেস, এই যে নেই, এইটা মনে করেন এই এইটা এইটা কত দিলাম, ধরেন 80% দিলেন, এই 80% দিলাম। এখন এই 100 তো আছে, এই মাঝে মাঝে দুই একটা খালি চেঞ্জ করে দিই, এই এইটা এই দিলাম। এখন আমাদের এখানে এই ধরেন এই স্টক দিলাম। এখন এটা হলো কত আছে 80,
থাক 80, এখন এটা এই দিলাম, এটা দিলাম 100। আবার একটার মধ্যে যদি দেখা যায় 80ও আছে 70ও আছে, তাহলে কিন্তু 70টা আলাদা করবেন, আবার 80টা আবার আলাদা করে দুইবার করতে হইবে। এই হলো আমাদের ফিল স্টক 2 পদই আছে। এখন আমাদের মনে করেন এটা এই করলাম, এখন এটার মধ্যে কেড আউট করবো। হ্যাঁ ওভারপ্রিন্ট করো তো এটা, সিলেকশন সারি দিলে কন্ট্রোল জেড দিলাম আমরা, ধরো এটা ফিল্টার যে কালার দিতে গেছি, কালার দিতে গেছি ওভারপ্রিন্ট ব্ল্যাক, কিচ্ছু কালার না, ফিলের স্টিকশন আছে কিনা হয়ে গেছে। আর যত জায়গায় কি আছে প্লাস দিলে দেখা যাবে, দেখেন এইটা ধরে নাই, এটা ধরে নাই, এইটা ধরে না, এর কারণ কি ওটার মধ্যে পার্সেন্টেজ কম আছে। তাই এখন যেটা ধরে নাই বাইরে ক্লিক করো, এখন ওইটা কোন কমবে ধরে, ওটা কি আছে খেয়াল করো না যে কোনটা ধরে নাই। হ্যাঁ টিপ দাও, হ্যাঁ ফিল্ড উঠিয়ে আনো, হ্যাঁ এটা কত 80, হ্যাঁ 80% ধরো সব, ফিল কালার। এখন একটা ধরতে গেলে আমার বাদ যাইতো, এখন সেম ফিল দিয়ে দাও, এখন যে এইলো ম্যানুয়ালি করলাম। এখন হইলো আবার হইলো আছে কিনা স্টকে যাই দেখি, এটা ধরলাম, ধরার পর এটাকে আবার এখন যাইয়া কি দেবো, সিলেক্টে যাইয়া সেম স্টক কালার, এখন এটা কোনটা ধরছে 80%, এখন একটু টিকশন আছে কিনা নাই, তাহলে এটা তো ম্যানুয়াল, তা এটা পার্সেন্টেজ তো অটো হইবে না। হ্যাঁ এখন করে দেন, এই হয়ে গেল। এখন আবার এইটা স্টক থেকে আবার যখন স্টক ধরবো তখন আর যাওয়া না, কন্ট্রোল 6 দিলেই হয়। এটা হলো 100 নাকি, এটা হলো 100, তাহলে 100 এটা ও এটা এরকম হইলে কেন, কারণ একুলেরগুলো করা হয় না, এই যে নেই, এইটার মধ্যে হয়েছে আর ওইটার মধ্যে হয় না, 2 পদ তো এই জন্য টিকশনও দেখা না। এখন ওইটা দেখতে হলে এটাকে লক করে দিবে, তাইলে আর ওরকম অস্পষ্ট থাকবে না। কন্ট্রোল 6 এই দেখেন, এখন টিকশনও ক্লিয়ার। এর কারণ কি এহিনেরগুলোই ধরছে, ওকুলগুলো ধরে না। একটা টাইপের মধ্যে যদি কিছু ধরছে, আমরা যখন সেম ফিল কালার দেবো তাহলে তো যেটা ওভারপ্রিন্ট হয়েছে এটাও ধরবে, যেটা হয় না এটাও ধরবে, তাহলে 2 পদ। এখন টিকশনের জায়গা তো একটা, এই জন্য দেখা যায় টিকশনটা ক্লিয়ার দেখা যায় না, এই জন্য আগেটা লক করে নিলে আপনি দেখতে পারবেন। এই এখন যদি দেখলাম, এই জন্য এখন এইটা ধরলেন, এখন ধরলে তো হইবে না, ফিল স্টক থেকে স্টক আর ফিল থেকে ফিল। এখন এইগুলো ধরে দেন, এটা হইলো ফিল, এই দেখবেন এখানে এই সাইনটা ধরলাম সেম ফিল কালার, এই ধরলেন, এখন কি টিকশন, এটা কি ফিলে কি টিকশন আসছে, আসে না, কারণ ওখানে অর্ডারই হয়েছিল যে হলো অ্যাড ব্ল্যাক পার্সেন্টেজ 100 যেগুলো আছে ওইগুলো হবে। কম্পিউটার এই সায়ানে বলেন, লাল বলেন, হলুদ বলেন, কোনোটার সে ওভার প্রিন্ট করে না, একমাত্র ব্ল্যাক যেটা 100 পাইছে সেইটা কি সে ওভার প্রিন্ট করছে। এখন আমরা এই ব্ল্যাকটাকে ওভার প্রিন্ট কেন দিলাম, এইটা ওভার প্রিন্ট কেন দিলাম, যেটা পার্সেন্টেজ পাইছে এটাও দিছি, যেটা পার্সেন্টেজ যেটা স্টক পাইছে সেটাও দেওয়া লাগবে, কারণ এই ব্ল্যাকের নিচে এই স্টক আরও ফিল হোক কিন্তু কাট আউট দেওয়া যাবে না। কাট আউট দিলে কী হবে, ওই সমস্যা হবে, ওই সাদা বেরিবে। আর যদি এটা ভরাট দিলাম কেন, না এই কালোটাকে মানে ওভারপ্রিন্ট দিয়ে কাট আউটটা না আসে, এই জন্য এই রাস্তা করে দিলাম। কেন দিলাম, সূর্য ওই কথা সূর্যের পরে এই ব্ল্যাক কালারটা ওই কালার পড়লে আমার কালো দরকার, কালো তো কালোই পাচ্ছি, এই জন্য যে কালো কালারটা নিচে কাট আউট দিই না, এইটা ওই কালার পরেও কালোই পাচ্ছি আমি, কালার অন্য কিছু না হইতেছে না, এই জন্য আমরা ব্ল্যাকটাকে ওভারপ্রিন্ট করে দিয়েছি। উত্তর হলো এটা, যে ব্ল্যাকটাকে আমরা কেন ওভারপ্রিন্ট করলাম, যে ব্ল্যাক কালার এই কালার পড়লে আমি কালোই পাবো, তো এই জন্য ওটা নিচে কাট আউটের যাই আমার রিস্ক নিয়ে যাওয়ার দরকার নাই, এই জন্য আমি এটাকে ওভারপ্রিন্ট করে দিলাম। এই আর এখানে এই যে স্টকগুলো আমাদের অটো যখন দেই তখন কিন্তু দেখবেন 19 হয়ে গেছে, 0.3 হয়ে যায়, তখন এখানে আমাদের কি করবেন, আবার এরকম সেম স্টক কালার ধরবে, ধরার পর স্টকটাকে এরকম একবারে শেষে যাইয়া 0.5 দিয়ে দিলেন, সবগুলো হাফ পয়েন্ট হয়ে গেল। এইটা ক্লাসটা আপনি পান না বলতে এটা বোঝানো হয়েছে, আপনি পান না করতে, এটা হলো আমাদের হলো সেপারেশন
জিনিসটাই এই যে এই জিনিসটা হলো, মনে করেন এই জিনিসটা অনেকে আছে যে এই জিনিসটা কাজ করছে ইলাস্ট্রেটরে, কারণ বলছে ভাই আমার এটা সেপারেশন করে প্রিন্ট দেন, তখন আমরা এই কাজটা এখানে নিয়ে এই সেভ দিলাম, রিকাট এই ফাইনাল এই ডেস্কটপে মেরে দিলাম। এটাকে ইপিএস মোডে সেভ দিতে হবে, ফাইনাল ইপিএস মোডে ডেস্কটপে সেভ দেবেন। কিচ্ছু আপনার করার দরকার নাই, আরে ওই মার্কগুলো থাকবে সেম হয়ে যাবে, মানে আলাদা কোনটা কালার বোঝা যাবে না। এখানে এইটা গেল কন্ট্রোল এন দেন। এখন আমাদের এটা ছোট কাজ, এটা এই পরে সিলেক্ট করলেই হবে। এখন এখানে আমাদের হইলো এই পিকচার বক্স, এখন কন্ট্রোল ই দিলে ওই ছবি যেমনি আনছি ঠিক হইব, এই ডেস্কটপে আছে বিকার ফাইনাল এই বিকার ইপিএস করলে কিন্তু এই ফাইলটা এখানে আসবে, এই কন্ট্রোল এমনি ছবির মতো জাস্ট সেন্টার করে এই কিচ্ছু না। এখন ফাইল টেস্টিং সাইজ দিলে কন্ট্রোল এই হলো এখানে, এখন হলো আউটপুট দেখবেন শুধু পেলাম, এখন বাইরে সব এক। আপনি সেপারেশন করতে গেলে এই ডকুমেন্টে দিয়ে এই সেপারেশন টিকসিনো দিলেই এখানে আউটপুটে এই দেন আলাদা হয়ে যাবে, সায়ান মেজান দিয়ে আলাদা হয়ে যাবে। এই এর মধ্যে এক্সট্রা কালারও আছে, এক্সট্রা কালার দুইটা আছে, চলে আসছে ইলাস্ট্রেটরে কাজ করে দিছি, এখানে আরও আছে অন সাইডে 7 কালার এর মধ্যে আছে। এখন এখানে এইটা বাদ মনে করেন সেটা তাহলে সেটা টিকসিন রাখবেন, মনে করেন না আমার 2 কালার কাজ আছে, তো 2 কালার দুইটা রাখবেন। এখন যদি এখানে হলো আমাদের হলো রেজুলেশন করে দিতে হবে 1200 মিনিমাম, আর এই ফ্রিকোয়েন্সির করে যদি স্ক্রিন থাকে এখানে 120 বা 125 দেবে। আর এই টেসিনটা লাগবে উল্টোর জন্য হলো অপশনে যাইয়া এই পেজ ফিলিং করে দিয়ে হরিজন্টাল দেবে। হ্যাঁ হরিজন্টাল, এটা হলো উল্টো, এই দেখেন কারণ এই আটটা উল্টে গেল, এরকম উল্টো বের হবে। হ্যাঁ হরিজন্টাল আউটপুট এই অপশন আউটপুটের রেজুলেশন এইগুলো দেবে, রেজুলেশন যদি ভালো থাকে প্রিন্টে ক্লিয়ার হবে। আর এই ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা হলো এই ছবিটার ডটগুলো এর ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এই ছবির ডটগুলো তত ছোট হবে, ছোট যত হবে ছাপাটা তত ক্লিয়ার আসবে। আর যত এই যে স্ক্রিন প্রিন্ট জন করবেন, স্ক্রিন প্রিন্টে এই গেঞ্জিতে বা যেমন মানুষের ছবি ছাপা হবে, যে খালাদার ছাপা হবে, শেখ মুজিবের ছবি হবে, শেখ হাসিনার ছবি হবে, তখন এখানে গেঞ্জিতে তখন ডটগুলো এরকম এই যে এই ফোটা ফোটা ডট এই মশারির মতো এরকম ভাবে অত বড় না, ওরকম ডটগুলো বড় আনতে হবে। তখন এখানে হইলো এখানে 125 না, শুধু 25 থেকে 40 এর মধ্যে দিতে হবে। এখানে যত ফ্রিকোয়েন্সি যত ছোট থাকবে মানে কম থাকবে, অত ওই ডটগুলো বড় হবে। কারণ ডটগুলো যদি আবার 125 দিয়ে দেন স্ক্রিন প্রিন্টিংয়ে, যখন কালিতে টান দেবে তখন চেহারা থাকবে না, শুধু কালিতে লেপটাই যাবে। তখন এখানে ডটগুলো বড় থাকবে, তখন মানুষের চেহারাটা চলে যাবে। এই হলো স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য ডট লাগবে বড়, আর প্রেসের জন্য ডট লাগবে ছোট। এখানে হলো এই জিনিসটা CS5 এটাও আছে, এলো হলো এই কন্ট্রোল পি এর এখানেও এই কন্ট্রোল পি দিয়ে সেপারেশন করতে হবে। আউটপুট স্যার এই আউটপুট এই মোড এই সেপারেশন এই সেপারেশন তাহলে এই সেপারেশন চলে আসবে এই সাইড, কারণ সেপারেশন এইটা কালার লেয়া যেতেছে। হ্যাঁ এখন এলো প্রসেস কালার, হ্যাঁ এইটা যে কোনটা দেবেন এই এক্সট্রা কালারগুলো এসে করছে। এখন আপনি যেটা সার্ভে দেয় এগুলো এই অফ করে দিলে এই দিলে সায়ানা মেজেন্টা বেরিয়ে অন্যগুলো বেরিয়ে যাবে। আবার যদি এটা দেন শুধু সায়ানটা বেরিয়ে অন্য তার বাইরে যাবে। আবার এখানে প্রিভিউ করে দেখাও যায় যে না কী আসতেছে, এটা জানি কোনানে আসে জানি, এটা প্রিভিউ করে দেখা যায়। আপনি আগে পজিটিভ না বাইর করে এখানে ভিউতে দেখতে পাচ্ছেন এটা আমার কী আসতেছে। ওটা কোথায় স্যার? এখানে হ্যাঁ এখানে এই জানি কোনানে ব্ল্যাক ওভারপ্রিন্ট বেলা। আমরা মনে করেন যে অনেক সময় আছে কাজটার মধ্যে ওভারপ্রিন্ট দেওয়া দরকার, ওভারপ্রিন্ট দেন নাই, তাহলে ওদের বললে ওরা কী করে এন ওভারপ্রিন্ট দিয়ে তাহলে অটো টাকা ব্ল্যাক আছে অটো ওভারপ্রিন্ট হয়ে আসে। আরো ভালো। আর স্যার ওই স্যার রিভার্স সেটটা স্যার এখানে কোথায় যেন দেখলাম কোনো একটা টেক্সটের রিভার্স সেট। যাই হোক ওটা পরে দেখাবো। এখানে আছে কী বেরোইতে সেপারেশন করে দেখা যাবে। যেন আপনি যখন ব্ল্যাক দেখবেন যে ব্ল্যাকটা আসছে অন্য কালার কি অফ, অন্য কালার অফ। যখন সায়ান দেখবো শুধু সায়ানটা দেখা যাবে, অন্য কালার অফ, মানে পজিটিভ কী বেরোইতেছে আপনি এখান থেকে দেখে তারপর ছাড়া যায়। যেমন আগে আমরা এই কাজগুলো আগে দেখতাম কি আউটপুট মেশিনে, ওটাকে রিপ মেশিন বলে,
রিপ মেশিনে যাই দেখতে হইতো যে কি বের হয়ে যাচ্ছে ঠিক আছে কিনা, কাটওয়ার্ক যা বাইরে ঠিক আছে কিনা। কারণ পজিটিভ বাইরে গেলে তো ভুল হইলেও ভাষা দিতে হবে, না বললেও ঠিক হইলেও ভাষা দেওয়া লাগবে। ঠিক আছে, এই পর্যন্ত করছি। এইটু আমি কিন্তু দেখতে চাই, এইটু কাজ করে নিয়ে আসবেন সবাই, কিন্তু সবাই কি শুনতে পাচ্ছি নাকি? যার যার বাসা মেশিন আছে কাজ করে নিয়ে আসবেন, আর যার নাই তার কোনো কথাই নেই।